আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা অ্যারিথমেটিক অপারেটরগুলো কী কী এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় এই জিনিসগুলো সম্পর্কে শিখব। অ্যারিথমেটিক অপারেটরগুলোর মধ্যে মৌলিক যে অপারেটরগুলো রয়েছে সেগুলো অলরেডি আশা করি আমাদের সবার পরিচিত, কারণ আমরা বিভিন্ন গাণিতিক অপারেশন করার ক্ষেত্রে এই অপারেটরগুলো ব্যবহার করে থাকি। সো প্রোগ্রামিংয়ে আমাদের অ্যারিথমেটিক অপারেটরগুলোর মধ্যে হচ্ছে এডিশন, যা দিয়ে আমরা যোগ করতে পারি, সাবট্রাকশন, যেটা দিয়ে আমরা বিয়োগ করার কাজ করি, মাল্টিপ্লিকেশন, যেটা দিয়ে আমরা গুণ করি, ডিভিশন, যেটা দিয়ে আমরা ভাগ করি, মডিউলাস বা রিমাইন্ডার অপারেটর, যেটা দিয়ে আমরা ভাগশেষ বের করতে পারি, এক্সপোনেনশিয়েশন, যেটা দিয়ে আমরা টু দি পাওয়ার যে নাম্বারটা হয় সেটা আমরা বের করতে পারি। এটা ECMAScript 2016 যা ES7 নামেও পরিচিত। সো ES7 ভার্সনেই মূলত এক্সপোনেনশিয়েশনটা এসেছে। তাছাড়াও ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। সো এই ভিডিওতে মূলত আমরা উপরে এই যে মার্ক করা যে অপারেটরগুলো রয়েছে এই অপারেটরগুলো সম্পর্কে জানব এবং ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে পরবর্তী কোনো এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো চলুন আমরা এই অপারেটরগুলো কিভাবে কাজ করে সেটা প্র্যাকটিক্যালি দেখে নিই। সো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম। অ্যারিথমেটিক অপারেটরগুলোর মধ্যে সর্বপ্রথম যে অপারেটরটা নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে এডিশন। সো তার আগে আমরা দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিব। কনস্ট num1, এখানে আমরা দিয়ে দিলাম 40, const num2, এখানে আমরা দিয়ে দিলাম 10। এখানে আমরা আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট করব যেখানে আমরা হচ্ছে গাণিতিক অপারেশন চালাবো। সো এখানে আমরা দিয়ে দিলাম const, ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম add, এবং এখানে আমরা num1 এবং num2 কে যোগ করব। সো num1 প্লাস num2, আমরা যোগ করার ক্ষেত্রে প্লাস সাইনটা ব্যবহার করে থাকি, আবার স্ট্রিং কনক্যাটেনেট করার ক্ষেত্রেও আমরা প্লাস সাইনটা ব্যবহার করে থাকি। সো এটা তারপরে আমরা এখানে হচ্ছে কনসোল করে দেখি। কনসোল করে আমরা এডটাকে কনসোল করব, টার্মিনালে চলে যাই। ওকে, এখানে আমরা হচ্ছে আমাদের আউটপুটটা দেখার জন্য প্রথমে নোড, তারপরে আমাদের ফাইলের নাম্বার অনুযায়ী ফাইলের নাম হচ্ছে 13 অ্যারিথমেটিক অপারেটর। সো আমরা 13 দিয়ে ট্যাব প্রেস করলে আমাদের পুরো নামটা চলে আসবে, এন্টার দিলাম। সো এখানে আমাদেরকে রেজাল্ট দেখাচ্ছে 50। একইভাবে আমরা যদি বিয়োগ করতে চাই সেক্ষেত্রে আমরা এইটাকে কপি করে ফেলি আরেকটা। এখানে আমরা এই ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম সাব, এবং এখানে আমরা হচ্ছে মাইনাস যে সাইনটা রয়েছে সেই সাইনটা দিয়ে আমরা সাবট্রাকশনের কাজ করে ফেলব। সো এখানে আমরা আরেকটা কনসোল করে ফেলি, এখানে আমরা দিয়ে দিলাম সাব। সো এই জায়গাটাতে আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য এখানে আমরা স্ট্রিং কনক্যাটেনেট করে আমরা যে অপারেশন চালাচ্ছি সেটা দিয়ে দিতে পারি, যেমন এডিশন স্পেস, এখানে আমরা স্ট্রিং কনক্যাটেনেট, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো কোন আউটপুটটা কিসের জন্য পাচ্ছি। এখানে দিয়ে দিলাম সাবট্রাকশন প্লাস। সো এখন আমরা যদি আবার টার্মিনালে যাই, এখানে নোড 13 এন্টার। সো এখানে আমরা সাবট্রাকশন হিসেবে রেজাল্ট পাচ্ছি 30। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এটাকে যদি মাল্টিপ্লিকেশন করি, মাল্টি নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম, এবং এখানে আমরা হচ্ছে স্টার সাইন, এটা কম্পিউটারে গুণ করার জন্য এই সাইনটা আমরা ব্যবহার করি। সো এটা দিলাম, তারপরে আমরা কনসোল, আরেকটা কনসোল কপি করে এখানে দিয়ে দিলাম যে মাল্টিপ্লিকেশন, আর এখানে আমরা ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম মাল্টি। সো আবার যদি আমরা আউটপুটটা দেখি, নোড 13 ট্যাব এন্টার। সো এখানে মাল্টিপ্লিকেশনে রেজাল্টটাও চলে এসছে। তারপরে আমরা যে অপারেটর নিয়ে কাজ করব সেটি হচ্ছে ডিভিশন। সো আমরা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম ডিভ, তারপরে এখানে আমরা দিয়ে দিলাম ফরওয়ার্ড স্ল্যাশ। সো কম্পিউটারে আমরা ভাগ করার জন্য এই ফরওয়ার্ড স্ল্যাশটা ডিভিশন সাইন হিসেবে ব্যবহার করে থাকি। তারপরে আমরা এখানে এটাকে আরেকটা কপি করে ডিভিশন, আর এখানে আমরা ভেরিয়েবলের নাম ডিভটা দিয়ে দিলাম। ওকে, তারপরে আবার যদি আমরা রেজাল্টটা দেখি, আউটপুটটা 13 ট্যাব এন্টার।
সো ডিভিশন হিসেবে আমাদের রেজাল্ট দেখাচ্ছে 4, মানে আমরা 10 দিয়ে যখন 40কে ভাগ করব তখন আমাদের রেজাল্ট আসবে 4। তো এগুলো ছিল আমাদের খুবই পরিচিত কিছু অপারেটর। তাছাড়াও আমরা আরও কিছু আনইউজুয়াল অপারেটর রয়েছে যেগুলো আমরা দেখব, যেমন তার মধ্যে একটা হচ্ছে মডিউলাস অপারেটর। সো আমরা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম মোড, আর এখানে আমরা হচ্ছে যে সাইনটা দিব সেটা হচ্ছে পার্সেন্টেজ সাইন। সো এই পার্সেন্টেজ সাইন দিয়ে বোঝায় হচ্ছে মডিউলাস। মডিউলাসটা কি করে? মডিউলাসটা মূলত আমাদেরকে ভাগশেষ যে সংখ্যাটা থাকে সেটা বের করে দেয়। তো আমরা এখানে দিয়ে দিলাম মডিউলাস, এটা দিয়ে দিলাম মোড। সো এখন আমরা যদি আবার আউটপুটটা দেখি, নোড 13 ট্যাব এন্টার। সো এখানে রেজাল্ট দেখাচ্ছে 0। এই নাম্বারটাকে চেঞ্জ করে দিই, ধরেন এখানে আমরা দিয়ে দিলাম 49। সো 49 দেওয়ার পরে আমাদের বাকি যে অপারেশনগুলো হচ্ছে গাণিতিক সবগুলোই চেঞ্জ হয়ে যাবে রেজাল্টটা। তো আমরা দেখি নোড 13 ট্যাব এন্টার। সো এখানে এই যে বাকি সবগুলোর রেজাল্ট কিন্তু আগের চেয়ে চেঞ্জ হয়ে গেল, যেমন এই যে আগেরগুলো আর নতুন যে রেজাল্টটা। সো এখানে আমাদের মডিউলাস দেখাচ্ছে কত? 9। কেন? কারণ 4 দিয়ে যখন সে 49কে ভাগ করতে যাচ্ছে তখন সে 40 পর্যন্ত ভাগ করতে পেরেছে, বাকি যে 9 রয়েছে সেটা ভাগশেষ থেকে গেছে। সো সেই নাম্বারটাই আমাদেরকে দিয়ে দিচ্ছে। তারপরে আরেকটি যে আনইউজুয়াল অ্যারিথমেটিক অপারেটর রয়েছে সেটি হলো এক্সপোনেনশিয়েশন। এটা মূলত ES7 ভার্সনে এসেছে। সো আমরা কনস্ট এখানে দিয়ে দিলাম এক্সপো। তারপরে আমরা এখানে কাজ করি, এটা বিশাল নাম্বার হয়ে যাবে, আমরা একটা ছোট নাম্বার দিয়ে ট্রাই করি। কনস্ট ধরেন এখানে আমরা দিয়ে দিলাম নাম 3, এটার ভ্যালু দিয়ে দিলাম 3। আবার কনস্ট নাম 4, এটার ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি 3, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে এক্সপোনেনশিয়েশনে আমরা নাম 3 তারপরে 2 বার হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন সাইন দিব একসাথে, তারপরে নাম 4। এবং এখানে আমরা হচ্ছে যে এটাকে আরেকটা কপি করে এখানে আমরা বলে দিলাম এক্সপোনেনশিয়েশন, আর এখানে আমরা ভেরিয়েবলের নাম চেঞ্জ করে দিয়ে দিলাম এক্সপো। সো এখানে আমরা যদি এখন রেজাল্টটা দেখি, নোড 13 ট্যাব এন্টার। সো এখানে রেজাল্ট দেখাচ্ছে 27। সো এটা আসলে কিভাবে কাজ করে? এটা টু দি পাওয়ারের কাজ করে, যেমন 3 টু দি পাওয়ার 3। সো এখানে দুইটা নাম্বার রয়েছে, যেমন আমরা যদি একটু দেখি, যেমন প্রথমে হচ্ছে 3, তারপরে এটাকে আমরা এক্সপোনেন্ট করছি 3 দিয়ে। সো এখানে মূলত যেটা বোঝাচ্ছে, প্রথম নাম্বারটা হচ্ছে বেজ নাম্বার এবং পরের যে নাম্বারটা এটা হচ্ছে মোট কতবার এই বেজ নাম্বারটা গুণ হতে থাকবে। সো এটা মূলত কাজ করে হচ্ছে এভাবে, ধরেন 3, তারপরে 3 গুণ হবে হচ্ছে কয়বার? 3 বার। সো এই জিনিসটা হচ্ছে এভাবে কাজ করে। প্রথমে 3কে 3 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 9, তারপরে 9কে 3 দিয়ে গুণ করলে কত হয়? সম্ভবত 27 হয়। সো এই 27টা আমাদের রেজাল্ট হিসেবে দিচ্ছে। এক্সপোনেনশিয়েশন অপারেটরটা ঠিক এভাবেই কাজ করে। এখানে নাম্বার যদি আমরা চেঞ্জ করে দিই সেক্ষেত্রে নাম্বার এভাবে বাড়তে থাকবে এবং চেঞ্জ হতে থাকবে। সো এগুলো ছিল অ্যারিথমেটিক অপারেটর জাভাস্ক্রিপ্টে। এই ভিডিও শেষে আপনাদের জন্য একটা বিশাল টাস্ক রয়েছে। সো টাস্কের রিকোয়ারমেন্টগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেভাবে বলছি একটু শোনার ট্রাই করবেন। যদি আপনি এখান থেকে পরে বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ফেলেন, আদারওয়াইজ কিভাবে বলছি জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্টে জানিয়ে দিবেন। সো এখানে প্রথমে যে রিকোয়ারমেন্টটা আছে, আপনাকে একটা ভেরিয়েবল লিখতে হবে, যেই ভেরিয়েবলের নাম হবে ফাদার এজ, এবং সেখানে আপনি ভ্যালু হিসেবে আপনার বাবার যে বয়সটা রয়েছে সেই বয়সটা অ্যাসাইন করে দিবেন। তারপরে 2 নম্বর পয়েন্টে যেটা রয়েছে যে আপনি আরেকটা ভেরিয়েবল নেবেন এবং সেই ভেরিয়েবলের নাম দিবেন হচ্ছে মাই এজ, এবং সেখানে আপনার যে কারেন্ট এজটা রয়েছে, বর্তমান বয়সটা রয়েছে, সেই বয়সের সংখ্যাটা আপনি দিবেন। তারপরে আপনি আরেকটা ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবলের নাম দিবেন হচ্ছে এইজ ডিফ, ঠিক আছে, মানে এজ ডিফারেন্স আর কি। সেখানে আপনি আপনার বাবার যে এজটা রয়েছে, যেমন ফাদার এজ ভেরিয়েবল দিয়ে আপনি মাই এজ ভেরিয়েবলটাকে মাইনাস করবেন, এতে করে আপনাদের বয়সের যে পার্থক্যটা রয়েছে সেটা বের হয়ে আসবে। তারপরে আপনি আরেকটা ভেরিয়েবল লিখবেন, যে ভেরিয়েবলটার নাম দিবেন এইজ টোটাল। সো ওই ভেরিয়েবলের মধ্যে আপনি ফাদার এজ যে ভেরিয়েবলটা রয়েছে সেটাকে মাই এজ ভেরিয়েবলের সাথে যোগ করবেন। আচ্ছা, তারপরে আপনি আরেকটা ভেরিয়েবল নেবেন
যে ভেরিয়েবলের নাম দিবেন ফাদার্স ডিকেডস, এবং ওই ভেরিয়েবলের ভেতরে আপনি আপনার ফাদার এই যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলটাকে আপনি 10 দিয়ে ভাগ করবেন। এতে করে আপনার বাবার মোট কত যুগ বয়স হয়েছে সেই জিনিসটা বের হয়ে আসবে। তারপরে আরেকটা ভেরিয়েবল লিখবেন যেখানে লিখবেন মাই ডিকেডস, সেখানে সেমভাবে মাই এজ ভেরিয়েবলটাকে আপনি 10 দিয়ে ভাগ করবেন। আচ্ছা, 7 নম্বর পয়েন্টে যে কাজটা আপনাকে করতে হবে, আপনি আরেকটা ভেরিয়েবল নেবেন যে ভেরিয়েবলের নাম হচ্ছে আওয়ার্স ইন ডে, মানে এখানে আপনি একদিনে কত ঘন্টা এই জিনিসটা অ্যাসাইন করবেন। সো আপনি ভ্যালু হিসেবে দিয়ে দিবেন 24। আরেকটা ভেরিয়েবল নেবেন যেখানে ভেরিয়েবলের নাম হবে হচ্ছে ডেজ ইন ইয়ার, মানে এক বছরের যত দিন হয় সেটা। সো কত দিন হয় 365 দিন, ওইটা আপনি ডেজ ইন ইয়ার ভেরিয়েবলে অ্যাসাইন করে দিবেন। তারপরে আরেকটা ভেরিয়েবল লিখবেন যেটার নাম হবে হচ্ছে আওয়ার্স ইন ইয়ার। তার মানে আপনাকে যেটা বের করতে হবে যে এক বছরে মোট কত ঘন্টা হয়। আমরা কত দিনে এক বছর হয় সেটা জানি, যেমন 365 দিন, একদিনে হয় 24 ঘন্টা। সো আপনি আওয়ার্স ইন ইয়ার এক বছরে কত ঘন্টা হয় সেটা আপনি আপনার এই ভেরিয়েবলে গাণিতিক অপারেশনের মাধ্যমে বের করবেন, সেটা আপনি আপনার মতো করে বের করেন। তারপরে আপনাকে ভেরিয়েবলের জন্য লেট অথবা কনস্ট কিওয়ার্ড মাস্ট ব্যবহার করতে হবে, আপনি var কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটা রয়েছে সেই কুইজটা হলো, এখানে console.log এর মধ্যে একটা গাণিতিক অপারেশন করা হয়েছে এবং নিচে কিছু অপশন দেয়া আছে। সো এই অপারেশন করার পরে জাভাস্ক্রিপ্টে নিচের কোন অপশনটা আউটপুট হিসেবে আসবে বা রেজাল্ট হিসেবে আসবে, সো সঠিক উত্তর যেটা আপনি নিচে কমেন্ট বক্সে সঠিক উত্তরটা দিয়ে দিবেন। তো এই ভিডিওটি এতটুকুই থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।